পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১। আলিফ লাম মিম। এই অক্ষরগুলো কুরআনের একটি মুজিজা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন। আয়াত সংখ্যা ২। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়াত। আয়াত সংখ্যা ৩। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আয়াত সংখ্যা ৪। আর যারা ঈমান আনে তাতে, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। আয়াত সংখ্যা ৫। তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের ওপর রয়েছে এবং তারাই সফলকাম। আয়াত সংখ্যা ৬। নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয় তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। আয়াত সংখ্যা ৭। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। আয়াত সংখ্যা ৮। আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। আয়াত সংখ্যা ৯। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। আয়াত সংখ্যা ১০। তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলত। আয়াত সংখ্যা ১১। আর যখন তাদেরকে বলা হয়, তোমরা জমিনে ফাসাদ করো না, তারা বলে, আমরা তো কেবল সংশোধনকারী। আয়াত সংখ্যা ১২। জেনে রাখো, নিশ্চয় তারা ফাসাদকারী, কিন্তু তারা বোঝে না। আয়াত সংখ্যা ১৩। আর যখন তাদেরকে বলা হয়, তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে, আমরা কি ঈমান আনব যেমন নির্বোধরা ঈমান এনেছে? জেনে রাখো, নিশ্চয় তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। আয়াত সংখ্যা ১৪। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। আয়াত সংখ্যা ১৫। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরবার অবকাশ দেন। আয়াত সংখ্যা ১৬। এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের এ ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। আয়াত সংখ্যা ১৭। তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। আয়াত সংখ্যা ১৮। তারা বধির, মূর্খ, অন্ধ, তাই তারা ফিরে আসবে না। আয়াত সংখ্যা ১৯। কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের ন্যায়, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। আয়াত সংখ্যা ২০। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার উপক্রম হয়, যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে, আর যখন তা তাদের ওপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন, নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা ২১। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে
এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আয়াত সংখ্যা 22। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। আয়াত সংখ্যা 23। আর আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকো, তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীসমূহকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আয়াত সংখ্যা 24। অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আয়াত সংখ্যা 25। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাতে থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রী এবং তারা সেখানে হবে স্থায়ী। আয়াত সংখ্যা 26। নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন, তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হেদায়েত দেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরই পথভ্রষ্ট করেন। আয়াত সংখ্যা 27। যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাসাদ করে, তারাই ক্ষতিগ্রস্ত। আয়াত সংখ্যা 28। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, অতঃপর জীবিত করবেন, এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আয়াত সংখ্যা 29। তিনি জমিনে যা আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে 7 আসমানে সুবিন্যস্ত করলেন, আর সব কিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত। আয়াত সংখ্যা 30। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয় আমি জানি যা তোমরা জানো না। আয়াত সংখ্যা 31। আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। আয়াত সংখ্যা 32। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 33। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? নিশ্চয় আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আয়াত সংখ্যা 34। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করল ইবলীস ছাড়া।
সে অস্বীকার করল এবং অহংকার করল, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত।